عليكم ورحمة الله وبركاته সকলে কথা বন্ধ করুন সকলে কথা বন্ধ করুন কথা বন্ধ করুন সকলে নিজ নিজ দায়িত্বে কথা বন্ধ করুন কেউ কথা বলবেন না মেহেরবানি করে স্টেজের সামনে হাঁটাচলা করবেন না সকলে বসে পড়ুন যারা হাঁটাচলা করছেন নিজ নিজ গন্তব্যস্থানে যেয়ে বসে পড়ুন আপনাদের প্রয়োজন সারার জন্য সময় আছে ইনশাআল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ونعوذ بالله أن نكون من الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد المصطفى وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলে আসুন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলে মহব্বতের সহিত পড়ি আলহামদুলিল্লাহ সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যে সকল ভাইরা কথা বলছেন মেহেরবানি করে সকলে কথা বন্ধ করুন ওয়াজ নসিহত হবে চলছে ইনশাআল্লাহ আলো উলামা হযরতরা আছেন আলোচনা করবেন সকলে মনোযোগের সহিত সময়টুকু কাজে লাগাবেন আপনারা দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে মেহনত করে পরিশ্রম করে মাহফিলে এসে যদি ওয়াজ নসিহত না শোনেন এলোপাতাড়ি ঘুরে বেড়ান তাহলে এর থেকে পরিতাপের বিষয় আর কি আছে সময়টাকে নষ্ট করবেন না আল্লাহ তাআলা আপনাদেরকে সময় করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই সময়টুকুকে কাজে লাগান হতে পারে এই 2 দিন 3 দিন একদিন আপনার আমার জীবনের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আপনার আমার পিছনের গুনাহগুলোর কাফফারা হয়ে যেতে পারে সামনের আমলগুলো শুদ্ধ হওয়ার কারণ হয়ে যেতে পারে সকলে বলি আলহামদুলিল্লাহ কথা সত্য কিনা ভাই কারণ আপনি না জানলে আমল করতে পারবেন না কি কাজ করবেন যতই দামি গাড়ি দামি জিনিস দামি বস্তু যদি পরিচালনা না জানেন ড্রাইভিং যদি ভালো না জানেন দামি গাড়ি আপনার হাতে পড়লে সেটা রাস্তায় থাকবে না কোথায় যাবে ভাই হ্যাঁ কোথায় যাবে খালে চলে যাবে কিনা সেটা বরবাদ হয়ে যাবে রাঁধতে যদি না জানেন যতই ভালো মুরগি হোক ভালো চাল হোক ভালো ঘি হোক ভালো মশলা হোক রাঁধতে না জানলে সেটাও বরবাদ হবে কথা ঠিক না ঠিক তো ওইভাবে কোরআন হাদিসের মসলা মাসাইল আহকাম তো আছেই কিন্তু আপনি আমি যদি ঠিকভাবে আমল করতে না জানি তাহলে সেই কোরআন হাদিস দিয়ে আপনি আমি জান্নাতি হতে পারবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি নাসারারা আমরা সকলেই যাদের সম্পর্কে জানি যে তারা জাহান্নামী হবে জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলেন জগতে যত ধর্ম আছে যত ধর্মের যত মতাদর্শ আছে ইসলাম ছাড়া সকল ধর্ম সকল মত সকল পথ সেগুলো বাতিল পথ বাতিল মত গোমরাহ পথ সেই সকল মতাবলম্বী যারা হবে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না তারা জাহান্নামী হবে সকলে বলি নাউজুবিল্লাহ তবে হ্যাঁ তারা যদি সেই বাতিল পথমত ছেড়ে দিয়ে
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতপথকে আঁকড়িয়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেছনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যে হয়, প্রকৃত মুসলমান হলে আল্লাহ তাআলা পেছনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা জানি যে সকল ধর্মের লোকেরাই ধর্ম পালন করে, তারা ধার্মিক, ধর্মের প্রতি অনুরাগী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে ইসলাম ছাড়া কোনো ধর্মকেই আল্লাহ তাআলা কবুল করবেন না। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? এই কথা কি আমরা বললাম গোড়ামি করে বললাম না সঠিক কথা বললাম? এই বিশ্বাস যে আমরা করলাম, গোড়ামি করে বিশ্বাস করলাম না সঠিক বিশ্বাস? এটা গোড়ামির কোনো কিছু নয়। গোড়ামি যদি হতো, যদি আমরা বলতাম, মুসলমানরা বলতো বা কোরআন হাদিস বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, তার জ্ঞাতি গোষ্ঠী জান্নাতে যাবে, আর কেউ যেতে পারবে না, তাহলে একটা ব্যাপার স্যাপার ছিল। কথা ঠিক না বেঠিক? কিন্তু সেটা তো বলা হয়নি। বরং যে নবী সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল নবীন, খাতামুল মুরসালিন, খাতামুল নবীন, যার পরে কোনো নবী হবে না, যার পরে কোনো রিসালত আসবে না, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আপন আত্মীয় স্বজনও অনেকে জাহান্নামী। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা রে ভাই? কথা বুঝবেন, আবার উল্টো বুঝেন না। আমি বলিনি যে রসুলের আত্মীয় স্বজন জাহান্নামী, উল্টো বুঝেন না। বাঙালি তো উল্টো বুঝতে খুব ব্যস্ত। অনেকেই আল্লাহর রসুলের অনেকেই জ্ঞাতি গোষ্ঠী, আপন আত্মীয় স্বজন, তারা জাহান্নামী। কথাটা সত্য না মিথ্যা? আবু জেহেল রসুল্লাহ চাচা না ভাই? তো তার রক্তের সম্পর্কিত মানে আত্মীয় না? আবু লাহাব রসুল্লাহর চাচা কিনা? তো এইভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক জ্ঞাতি গোষ্ঠী আছেন, ছিল যারা জাহান্নামী হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আবার যারা কোনো আরবের বংশ নন, কোথাকার কোন বংশের, বাবাকে, মাকে বা দাদাকে কারো কোনো পরিচয় নাই, কৃতদাস, এই ধরনের মানুষগুলো যখন কালেমা শাহাদাত পড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করে আত্মসমর্পণ করেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। কথা সত্য কিনা? হযরত বেলাল দেখতেও অত সুন্দর ছিল বলে বলা হয়নি, দেখতেও অত সুন্দর নন ছিলেন না, কণ্ঠস্বরও অত মধুর ছিল না, কিন্তু সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের সেই শ্রেণীর যাদেরকে মানুষ মূল্যায়ন করে না, মূল্য দেয় না, কৃতদাস, এই ধরনের একজন মানুষ ছিলেন। কিন্তু সেই কৃতদাস যখন ঈমান এনে ঈমানের উপরে দৃঢ় হয়ে গেল, আল্লাহ তাআলা তাদের জন্য সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সকলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে কোনো গোড়ামি নেই, অন্য ধর্মে গোড়ামি আছে। এই ভারতীয় উপমহাদেশে আমরা যাদের সাথে বসবাস করি, তাদের ধর্মের নিয়ম হলো যে গুরু একবার হবেন তার বংশেই গুরু হবে, অন্য কেউ হতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। যারা ব্রাহ্মণ তারাই ব্রাহ্মণ হবে, ও জানলেও হবে না জানলেও হবে, বদমাইশ হলেও হবে, ভালো মানুষ হলেও হবে। নাউজুবিল্লাহ বলেন। কি ইসলামে কি ওরম কোনো নিয়ম আছে নাকি ভাই? ওরম কোনো নিয়ম আছে নাকি? ওরম কোনো নিয়মও নাই। এবং আমরা যে দরবারের সাথে সম্পৃক্ত, সেই দরবারের যারা আকাবের বুজুর্গ, তারাও এই নিয়মকে বানচাল করে দিয়েছেন। সকলে বলিন আলহামদুলিল্লাহ। যে দরবারে আপনারা বসে আছেন, সেই দরবার ফুরফুরার পীর মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির দরবার। আর তিনি বলছেন যে পৌর ইসলামের পীর মুরিদিন নিয়ম, এটা কোনো পৌরোহিত্য নিয়ম না। মানে তার ভাষাটা ওই সময় লিখিত ভাষা, সাধু ভাষা ছিল। আমি সহজ বাংলায় বলছি। তিনি বলছেন যে পীরের ছেলেই যে শুধু পীর হবে সেটা নয়, সাধারণ মানুষের সন্তান, সে যদি এলেম আমলে তারবিয়াতে যদি উঁচু স্থানের অধিকারী হতে পারে, তাহলে তিনিও পীর হতে পারবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার পীরের সন্তান হয়েও যদি আদব আখলাক চরিত্র দিক থেকে যদি পদস্খলন হয়, নাউজুবিল্লাহ, তাহলে সেও কি পীর হবে নাকি ভাই? তাকেও কি অনুসরণ করতে হবে নাকি? তো তাকে অনুসরণ করলে তো সবই গোমরা হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণ দিয়েছেন, খবরদার তোমরা জেনে রেখো, তোমরা জেনে নাও, কোনো অনারবের প্রতি প্রাধান্বিত হওয়ার বা তার প্রতি কি বলে সম্মানিত হওয়ার কোনো সুযোগ নেই তাকওয়া ছাড়া। কথা ঠিক না বেঠিক? আমি সংক্ষেপে বলছি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যে তোমাদের মধ্যে সম্মানিত তারাই যারা আল্লাহকে ভয় করে চলে। কাকে ভয় করে চলে? কাকে ভয় করে চলে? وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ। আল্লাহ তাআলা বলছেন যে মানব জাতিকে আল্লাহ তাআলা নর নারী বিভিন্ন জাতি গোষ্ঠী, কেউ পুরুষ কেউ মহিলা, কেউ আরবের কেউ আজমের, কেউ ইংরেজ কেউ ব্রিটিশ, কেউ আপনার ফ্রান্স, কেউ এটা কেউ ইটালিয়ান, নানান ধরনের জাতি গোষ্ঠী আছে। কারো প্রতি কারো মর্যাদা পাওয়ার সুযোগ নেই। কোনো পুরুষ দাবি করতে পারে না যে আমরা, পুরুষরা দাবি করতে পারে না যে আমরাই জান্নাতে যাব, মহিলারা যাবে না, আমরা বেশি সম্মানিত, মহিলারাও বলতে পারবেন না, এ জাতিও বলতে পারবে না, সে জাতিও বলতে পারবে না। তো আল্লাহর কাছে প্রকৃত সম্মানিত কারা? যারা পুরুষ হোক, মহিলা হোক, আরব হোক, ব্রিটিশ হোক, ইংরেজ হোক, যেই হোক, যার মধ্যে তাকওয়া আছে সেই হলো আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। আর যে আল্লাহর কাছে সম্মানিত তাকেই ইমানদার বান্দা সম্মান করবে। কথা ঠিক না বেটি? ইমানদার বান্দা বেঈমান ফাসেক ফুজ্জারের তোষামত তেলামি করতে পারে না। তার মানে দুর্ব্যবহার করবেন আমি সেটা বলছি না। সমাজের অনেক নানান ধরনের নানান শ্রেণীর মানুষরা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, আল্লাহর পথে ডাকবেন, কিন্তু ইমানদার নিজের ইমান, নিজের আমল, নিজের দিন বিসর্জন দিয়ে ফাসেক ফুজ্জারের তেলামি করতে পারে না। তেলাতে পারে, বাংলা ভাষা বোঝেন? ওয়াইলিং করা যেটা বলা হয়। কথা বলছেন না বোঝেননি? ইমানদার ইমানকে বুকে নিয়ে চলবে। কথা ঠিক না বেঠে? কথা ঠিক না বেঠে? আরবের লোক যদি এখন মনে করেন কোরআন হাদিস বাদ দিয়ে, আরব দেশে কত নাস্তিক ইদানিং বের হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আবার ইংরেজ দেশেও, ব্রিটেনে, আমেরিকায়, ফ্রান্সে, জাপানে, জার্মানে, এখানেও এখন বড় বড় তাকওয়াধারী মুত্তাকি পরেজগার দেখা যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশে বসে দাড়ি চাচে, বিড়ি সিগারেট খায়, জামাত তরক করে। আবার আমেরিকায়, ব্রিটেনে বসে এরকম লোক আছে যারা জামাত তরক করে না। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক না বেঠি? ও বেটা কাবা শরীফের পাশে আছে বলে কি আগে জান্নাত চলে যাবে নাকি? আল্লাহর ইনসাফ এটা না। আল্লাহর ইনসাফ যে আল্লাহর দিন মানবে সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সে যেই হোক না কেন। আর যে আল্লাহর হুকুম মানবে না, সে আল্লাহর নবীর সন্তান হলেও সে পথভ্রষ্ট, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা ঠিক না বেঠি? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালামের কথা না শুনে, তার অবাধ্য হয়ে, তার কথা না শুনে, আল্লাহর হুকুম না মেনে সে আরেক দিকে হাঁটা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডুবিয়ে মেরেছেন। নূহ আলাইহিস সালাম বলছিলেন, কাঁদছিলেন যে আল্লাহ, আপনি ওয়াদা দিয়েছেন আমার পরিবার পরিজনকে বাঁচাবেন, আমার সন্তান তো আমার পরিবারেরই একজন, তো তার এই দশা হলো কেন? ব্যাপার কি বুঝছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে তোমার সন্তান হলেও পরিবারের অংশ না। যেহেতু সে তোমার কথা মানে নাই, তোমার আদর্শে যে নাই, শুধু বংশক্রমে ছেলে হলেই তো আর তোমার পরিবারের অন্তর্ভুক্ত হবে না। কথা ঠিক না বে ঠিক? কথা বুঝলেন কিনা? তাহলে বিষয় কি, যে মুসলমানের সন্তান হলেই যে জান্নাতে যাবে এমন নয়, অমুসলমানের সন্তান হলেই জাহান্নামে যাবে এমন নয়। যে মুসলমান হবে সে জান্নাতে যাবে, যে ইমানদার হবে সে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে লোকেরা, হে মানুষেরা, হে মানুষেরা, হে ইমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে মরো, সারেন্ডার করো আল্লাহর কাছে। তোমার কোনো সে থাকতে পারবে না, তোমার কোনো অভিরুচি থাকবে না। তোমার রুচি হবে আল্লাহর রুচিতে। আল্লাহ যেটা ভালো বলবেন তুমিও সেটা ভালো মানতে হবে, বুঝতে হবে, সেটাতে ভালো করতে হবে। আল্লাহ যেটাকে নিষেধ করবেন সেটাকে খারাপ জানতে হবে, তবেই খাঁটি ইমানদার হওয়া যাবে। কথা ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ইমানদার হওয়া তৌফিক দেন। সকলে বলুন আমিন। তো যে কথা বলছিলাম ভাইরা, আমরা যে সমস্ত কারণে অমুসলমানদেরকে কাফের বলছি, অমুসলমান বলছি, মুশরিক বলছি, জাহান্নামে বলছি, ওই কারণগুলো যদি মুসলমানের সন্তানদের মধ্যে হয় তাহলে তারা কি হবে? আমার কথা বোঝেননি আপনারা? তারা কি হবে? একজন অমুসলমান সে চুরি করলে তাকে কি বলবেন? একটু জোরে বলুন না, কি বলবেন? ইহুদির ছেলে চুরি করলে কি বলবেন? খ্রিস্টানের ছেলে চুরি করলে কি বলবেন? হিন্দুর ছেলে চুরি করলে কি বলবেন? মুসলমানের ছেলে চুরি করলে কি বলবেন? ফেরেশতা বলবেন। কি বলেন? এই হলো আমাদের নীতি। নাউজুবিল্লাহ বলেন। যে চুরি করবে সে চোর,
যে ডাকাতি করবে সে ডাকাত, যে রাহাজানি করবে সে আপনার সন্ত্রাসী, যে খুন খারাপি করবে সন্ত্রাসী, তার সেই বিচার হবে, তার সেই শাস্তি হবে। ওই রকম মুসলমানের সন্তানও যদি শিরক করে, বেদাত করে, সে কাফের হবে, মুশরিক হবে, জাহান্নামী হবে। শুধু মুসলমানের ছেলে বলে পার পেয়ে যাবে না, এটা আমি বলি না। কোরআনে আল্লাহ বলেছেন যে শিরক করলে তার আমল বরবাদ হবে। কোরআন আপনি মানেন, তো ইহুদি খ্রিস্টানরা তাওরাত ইনজিল মানত না। আপনি রসুল মানেন, ইহুদি খ্রিস্টানরা কি বলে নবী রসুল মানত না ভাই? মানত না। খ্রিস্টানেরা ঈসাকে মানে দাবি করে, ইহুদিরা মুসাকে মানে দাবি করে। তো ইহুদি খ্রিস্টানেরা মুসা ঈসাকে অনুসরণের দাবি করেও তারা জাহান্নামী। কথা ঠিক না বেঠিক? ওই রকম মুসলমান নামধারী অনেক মুসলমান হয়তো হবে, নিজেদেরকে মুসলমান পরিচয় দেবে, রসুলের উম্মত দাবি করবে, আল্লাহ রসুল বলছেন তারা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সেই বিষয়টা আমাদের জানতে হবে না, হবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদি নাসারাদের মধ্যে ৭২টা দল হয়েছিল। কটা দল? ৭২ দল হয়ে ইহুদি নাসারারা নানান ধরনের দলাদলির কারণে, ৭২টা মতাদর্শের কারণে তারা আসল দিন থেকে সরে যেয়ে জাহান্নামী হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা ৭৩টা দলে বিভক্ত হবে। কটা দলে? ৭৩টা দলে বিভক্ত হবে। সবগুলো জাহান্নামে যাবে। সবগুলো কোথায় যাবে? জাহান্নামী হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বললেন সবগুলো জাহান্নামে যাবে, এক দল বাদে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতে যাবে? কোন দল জাহান্নামে যাবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা আমি এবং আমার সাহাবারা যে পথে, যে মতে, যে আদর্শে, যার উপরে আছি, এর উপরে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি করছি? হাদিস পড়ছি ঠিকই, বাংলাদেশ, ভারতে বা আরব, মানে তামাম পৃথিবীব্যাপী মুসলমানদের মধ্যে নানান ধরনের মতাদর্শ আছে, নানান ধরনের ফেরকা দল আছে, আছে না নাই? বেনামাজি গ্রুপ, সেটা তো বাদই দিলাম। যারা নামাজ পড়ে, যারা রোজা করে, যারা হজ করে, দাড়ি রাখে, পাগড়ি মাথায় দেয়, জুব্বা গায়ে দেয়, তাদের মধ্যেই নানান ধরনের মাযহাব, নানান ধরনের মতাদর্শ আছে না নাই? আছে না নাই? আর বাইরের কথা বাদ দেবো, অন্যদের কথা তো আরো দূরের কথা। আপনার আমার কাছাকাছি নিকটবর্তী মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, তার খলিফা অনেক ছিল, 1000-এরও ঊর্ধ্বে খলিফা। তো তার খলিফাদের মধ্যে এখনো দেখা যাচ্ছে যে এই খলিফা, তারা তো সব ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আল্লাহ তাআলা সকলকে জান্নাত নসিব করুন। সকলে বলুন আমিন। তাদের বিভিন্ন দরবারে এখন এমন এমন মতাদর্শ, যা হয়তো আল্লাহ মাফ করুন মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহির বাবার জন্য ওই রকম মত শোনেননি হয়তো বা। কথা বুঝলেন না বোঝেন নাই? মাত্র কত বছরের ডিফারেন্স। উনি ইন্তেকাল করেছেন, আজকে থেকে কত বছর হবে? 70 বছর ম্যাক্সিমাম হবে, 69-70 বছর হবে। এই 69-70 বছরের ভেতরে এই একই ফুরফুরা থেকে কত ধরনের মতাদর্শ দেখবেন। নাউজুবিল্লাহ বলেন। অনেক ধরনের মতাদর্শ। সামনে জুব্বা দেখবেন একরকম, দাড়ি দেখবেন একরকম, পাগড়িও দেখবেন একরকম, লুঙ্গিও দেখবেন একরকম, চেহারা সুরতও কাছাকাছি, একই বাঙালি, তো এই বাঙ্গাল ও বাঙালা। কথা বুঝলেন না বোঝেন নাই? কিন্তু কবরে হয়তো পাশাপাশি শোবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, এক একজনের স্থান এক এক জায়গায়। কথা ঠিক না বেঠিক? কারণ কি? এত মত কেন? আবু বকর সিদ্দিকী, উনি কি 10 রকম মত দিয়ে গেলেন নাকি? ওই রকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা আল্লাহ রসুল বলছেন 73 দলে বিভক্ত হবে। উনি কি 73 রকম মত দিলেন নাকি ভাই? হ্যাঁ, সকালে একরকম, বিকেলে একরকম, সন্ধ্যে একরকম। এক এক সাহাবীকে এক এক ধরনের ঈমান শিখিয়েছেন, এক এক সাহাবীকে এক এক রকম আমল শিখিয়েছেন, শেখাননি। তথাপি এত রকম হলো কেন? যে এই যারাই বাড়িয়েছে প্রত্যেকেই নিজ নিজ ঘোষণায়, নিজ নিজ মতাদর্শে, নিজ নিজ চিন্তা ফিকিরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙের সাথে সামান্য একটু রং দিয়ে বাকিটা নিজের রং। কথা বুঝলেন না বোঝেননি? নিজের কিছু আছে, নিজেরটাই ম্যাক্সিমাম। আর যেহেতু রসুলের নামে না বললে তার হবে না, ওনার থেকে কিছু নেওয়া হয়েছে, বাকিটা নিজের। প্রত্যেকে এইরকম মতাদর্শ তৈরি করেছে। আল্লাহ রসুল বলছেন যে সবগুলো জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? একদল জান্নাতে যাবে। তারা কারা? আপনারা যারা বসে আছেন, আমরা কি বলেন? হ্যাঁ, কেউ কেউ আর যেও বলছেন আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি আমরা যাব ইনশাআল্লাহ। যদি এই মতে থাকেন। কোন মতে?
যে আমরা যা করব বলবো, আল্লাহর নবী সাহাবারা যা করেছেন বলেছেন, তার বাইরে কিছু বলবো করব না। রাজি আছেন সকল ইনশাআল্লাহ? এই মতে থাকলে আমরা কসম করে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, এতে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তবে হ্যাঁ, ডানে বায়ে যদি যান তাহলে রাস্তা দেখতে রাস্তাই হবে, কিন্তু খালের মধ্যে যে পড়তে হবে, ওখানে ব্রিজ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ হাইওয়ে, সেখানে বড় বড় ব্রিজ আছে, ডানে বায়ে তাকাতে হবে না। যত খাল বিল আছে সব এমনি পার হয়ে যেতে পারবেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু অন্যান্য পথে রাস্তা দেখতে রাস্তা হবে, কিন্তু খালে যেয়ে পড়তে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হলো, আল্লাহ রাসূলকে বলতে বলেন যে আপনি বলে দেন, وأن هذا صراطي مستقيما, এটাই হলো আমার রাস্তা, নিশ্চয়ই এটা হলো আমার সিধা রাস্তা। কি রাস্তা? এটা আমার রাস্তা, সিধা রাস্তা, স্ট্রেট ওয়ে, হাইওয়ে, কোনো বাঁকাতারা নাই, বক্রতা নাই। মুস্তাকিমা, সিধা রাস্তা। ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, অতঃপর তোমরা এই সোজা রাস্তা, সিধা রাস্তা অনুসরণ করো। এই রাস্তায় তোমরা হাঁটো, এই রাস্তায় তোমরা হাঁটো, এই রাস্তায় তোমরা চলো, এই রাস্তা অনুসরণ করো। এই রাস্তা অনুসরণ করলে কোথায় পৌঁছাবে? কোথায়? কোথায়? সুবহানাল্লাহ বলেন। ওয়া লা তাত্তাবিউস সুবুলা, আর অন্য অনেক রাস্তা আছে, ছোটখাটো ডানে বায়ে অনেক রাস্তা আছে, ওগুলোতে যাবে না। গেলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে আসল যে পথ, হাইওয়ে থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। ওই রাস্তায় তোমরা ওঠার সম্ভাবনা থাকবে না। পা পিছলে খালে পড়ে গেলে আর হাই উঠবেন কোন সময়? কথা বলছেন না বোঝেন নাই? তাহলে আমরা, আমাদের পথ একটাই, মত একটাই। ফুরফুরার আলাদা কোনো মাযহাব নেই, আলাদা কোনো মতাদর্শ নেই, আলাদা কোনো পথ নেই, আলাদা কোনো তরিকা মাযহাব কিছুই নাই। তাদের তরিকা মাযহাব মতাদর্শ একই, সেটা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার থেকে সাহাবারা, সাহাবা থেকে তাবেঈন, এরপরে আর কারো কোনো ক্ষমতা নাই কিছু বানানো। সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ কোরআনের যত হুকুম আছে, সব হুকুম বা নিষেধ কিভাবে করতে হবে বা বর্জন করতে হবে, সেটা সাহাবায়ে কেরামরা পুঙ্খানুপুঙ্খানুভাবে করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সহ, জমহুর সাহাবা সহ সকল সাহাবারা এবং তাবেঈনদের জমানা পর্যন্ত কোরআনের সকল হুকুমের কি ব্যাখ্যা হবে সেটা জানা হয়ে গেছে। সকল নিষেধের কি ব্যাখ্যা হবে সেটাও জানা হয়ে গেছে। হাদিস শরীফ সাহাবায়ে কেরামরা জেনেছেন, পালন করেছেন। এরপরে কোরআন হাদিসের নতুন কোনো ব্যাখ্যা দেওয়ার অধিকার কারো নাই। হয়তো প্রশ্ন হতে পারে, অনেক আলেম ওলামা আছেন, হুজুর তাহলে কিয়াস কি হবে? কিয়াস কাকে বলা হয়? কিয়াস বলা হয়, কিয়াসের প্রয়োজন কখন হয়? যখন সমাজে এমন কোনো জিনিস দেখা দেয়। কিয়াস হয় যখন সমাজে এমন কোনো জিনিস দেখা দেয় যেই বিষয়ে কোরআন হাদিসের স্পষ্ট কোনো কথা নাই, ওইটার নাম নিয়ে স্পষ্ট কোনো কথা নেই। তখন উলামা ইকরামরা ওই বিষয়কে, কোরআন হাদিসে যেই বিষয়ের নাম নিয়ে হালাল হারাম ফরজ ওয়াজিব যা কিছু বলা হয়েছে, ওর কাছাকাছি নেওয়ার চেষ্টা করেন, ওর সাথে কম্পেয়ার করেন, মিলান, মিলিয়ে যার সাথে যেটা মেলে তখন সেটার হুকুম দেন যে এটা নাজায়েজ কি হারাম কি হালাল কি সুন্নত। কথা বুঝলেন না বোঝেন নাই? এটাকে বলা হয় কিয়াস। কিন্তু কোরআন শরীফে হুকুম আছে, সেই হুকুমের ব্যাখ্যা এমন আপনি করলেন যে ব্যাখ্যা সাহাবাও জানেননি, তাবেঈনও জানেননি। এটা কিয়াস হলো না, এটা তাফসীর হলো না, এটা কোরআনের তাহরিফ হলো, অপব্যাখ্যা হলো। কি হলো? অপব্যাখ্যা। কি হলো ভাই? অপব্যাখ্যা। অপব্যাখ্যা মানে আরো ভালো কিছু, নাকি বলেন? হ্যাঁ, কেন আরবিতে একটা বলা হয় জিয়াদাতুল মাবনা জিয়াদাতুন ফিল মানা। তো ব্যাখ্যা অপব্যাখ্যা দুটো অক্ষর বেড়েছে, এই জন্য এটার মানে আরো ভালো, নাকি বলেন? নাউজুবিল্লাহ বলেন। অপদার্থ, খুব ভালো মানুষ, নাকি বলেন? কথা বুঝলেন না বোঝেননি? তাহলে
এই যে 73 ফেরকা হবে, এই 73 ফেরকার কারণ হলো প্রত্যেকেই কোরআনের কথা বলে, প্রত্যেকেই হাদিসের কথা বলে, প্রত্যেকেই রসুলের সুন্নতের কথা বলে, কিন্তু তারা কোরআনের তাহরিফ করে মতাদর্শ প্রকাশ করে, তারা হাদিসের অপব্যাখ্যা করে মতাদর্শ প্রকাশ করে, তারা বেদাতকে সুন্নতের রং দিয়ে সুন্নতে দাবি করে। নাউজুবিল্লাহ বলে। কথা বলছেন না বোঝেন নাই? আমরা মুজাদ্দিদে আল-ফেসানির উদ্দেশ্যী। মুজাদ্দিদে আল-ফেসানি বেদাতকে, তিনি মুজাদ্দিদ ছিলেন, সংস্কারক ছিলেন, মুসলমান সমাজ থেকে বেদাত উৎখাত করার জন্য তিনি তাজদিদ করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারই উত্তরসূরি হিসেবে বিভিন্ন মাশায়েখ ছিলেন। তারই ধারাবাহিকতায় ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, তিনিও মুজাদ্দিদ হয়েছেন। মাজার বানিয়ে নয়, দরগা ভেঙে তিনি মুজাদ্দিদ হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। পীর পুজো করিয়ে নয়, বরঞ্চ পীরকে পীর পুজো থেকে মুক্ত করে এই সমাজকে, মানুষকে আল্লাহমুখী করে তিনি মুজাদ্দিদ হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তিনার স্পষ্ট বাণী আছে যে পীরের ধ্যান খেয়াল করে জিকির করা শিরকি। পীরের ধ্যান খেয়াল করে জিকির করা কি? শিরকি। এটা কোরআন হাদিসে সাব্যস্ত করে, তিনিও এই কথা বলেছেন। কিন্তু তার মুরিদ দাবি করে, তার খলিফা দাবি করে অনেকেই পীরের খেয়াল করে জিকির করে। নাউজুবিল্লাহ বলেন। পীরের ধ্যান করে জিকির করে আর বলে এটা দাদা হুজুরের মত। নাউজুবিল্লাহ বলে। তিনি যেখানে মাজার ভাঙাকে সাপোর্ট করলেন, সেখানে তারই খলিফা বা তার কবরেও এখন বিশাল গম্বুজ হয়ে গেছে নানান কারণে। আল্লাহ তাআলা যারা ভুল করেছেন তাদেরকে মাফ করে দেন। সকলে বলুন আমিন। কারণ তিনি তার পক্ষে নন, তার মাজারের গম্বুজ তিনি বানান নাই। তার টাকার কি অভাব ছিল ভাই? মুজাদ্দিদ জামানের টাকার অভাব ছিল? তাহলে তার দাদা বাবার কবর তো ওখানেই ছিল, তিনি বানালেন না কেন? তিনি মানা করেছেন। উপরন্ত আরব দেশে সেই সময় যারা কবর ভাঙত, তিনি পত্র পাঠিয়ে, চিঠি পাঠিয়ে তাদের সায় দিয়েছেন যে তোমাদের এই কাজটা ভালো, তোমরা জায়েজ কাজ করেছো, তবে হ্যাঁ এর সাথে সাথে আরো যে খারাপ কাজ আছে ওগুলোও তোমরা প্রতিহত করো। কিন্তু এ কথা বলেন নাই যে তোমরা এই কাজটা খারাপ করেছো, তা বলেন নাই। তার মানে উনি তাদের সাথে একমত যে যেখানে গম্বুজওয়ালা বা বড় বড় কিছু আছে সেটা আমাদের ভেঙে দেওয়া উচিত, এজন্যই যাতে করে ওখানে মানুষ পুজো করতে না পারে। কথা ঠিক না বেঠিক? একটা সিম্পল কবরে সাধারণত পুজো হওয়া তার সম্ভাবনা কম। কথা ঠিক না বেঠিক? কথা বুঝলেন না বোঝেন নাই? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন। আর যত আসমানি গ্রন্থ প্রাপ্ত, আসমানি কিতাব প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত যত জাতি ধ্বংস হয়েছে, সকলেই ভালো ভালো মানুষকে কেন্দ্র করে ধ্বংস হয়েছে, গোমরাহ হয়েছে, কাফের হয়েছে। সেটার জন্য দোষ তাদের না। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর বেটা বলল, উজাইরকে ইহুদিরা আল্লাহর বেটা বলল, সেজন্য কি ঈসা আলাইহিস সালাম দোষী নাকি ভাই? ঈসা আলাইহিস সালাম দোষী নাকি ভাই? ঈসা আলাইহিস সালাম তো দোষ করেননি, কিন্তু তাকে কেন্দ্র করে তারা জাহান্নামে গেল। তাকে কেন্দ্র করে, তাকে অতিভক্তি করে জাহান্নামে গেছে। নবীকে অতিভক্তি করে যদি জাহান্নামে যেতে হয়, চির গোমরাহ হয়। কোরআনের ওহী নাজিল হয়ে গেল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি আমি সূরা ফাতিহা পড়ি, দৈনন্দিন আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ পথভ্রষ্ট অভিশপ্ত জাতি যারা আছে তাদের রাস্তা আমাদেরকে দেখাবেন না, তাদের রাস্তা থেকে আমাদেরকে দূরে রাখেন। সুবহানাল্লাহ বলে। এই পথভ্রষ্ট অভিশপ্ত জাতি কারা? পথভ্রষ্ট অভিশপ্ত জাতি কারা? ইহুদি নাসারারা। আল মাগদুব আলাইহিম আদ-দাল্লুন হলো ইহুদি নাসারারা। কোরআন কারীমে এদেরকে পথভ্রষ্ট বলা হয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে তাদের পথ থেকে রেহাই দান করেন। তো ইহুদি নাসারাদের গোমরাহি হলো নবীকে অতিভক্তি করে তারা জাহান্নামী হয়েছে। নাউজুবিল্লাহ বলে। তাহলে এখন যারা, নবী তো বাদ দিলাম, নবী ছাড়া অন্যান্য যে সকল মানুষেরা, নবীরা নিষ্পাপ, নবীদের উপরে ওহী নাজিল হয়, তাদের মুআজিজাগুলো মানে আপনার বর্ণনা সঠিক, তাদের মুআজিজার বর্ণনায় বেশিরভাগ জালিয়াতি নাই, তথাপি এত কিছু, এত সম্ভাবনা, মানে তাদের শিরক করার পিছনে অনেক সম্ভাবনা থেকে যায়। যেহেতু অনেক লৌকিক অনেক কাজ আছে যেগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। আল্লাহ মাফ করুন, আল্লাহ তাআলা ওই জন্য দেন নাই, কিন্তু মানুষ ভুল বুঝতে পারে। কিন্তু তারা বাদে যারা আল্লাহর নেককার বান্দা, ভালো মানুষ, তাদেরকে কেন্দ্র করে মানুষ শিরক করছে, বেদাত করছে, মানুষ গোমরাহ হচ্ছে, জাহান্নামী হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের কথা হলো সেটাই যে আমরা মুসলমান হয়েছি, মুসলমান হয়ে মরব, ইমানের সহিত মরব, ইসলাম নিয়ে মরব, যাতে করে আল্লাহ দরবারে আমরা ইমান নিয়ে যেতে পারি, মুশরিক না হই। সকলে বলুন আমিন। এটার জন্য আমাদের ইমান জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, তিনি নবু সম্পর্কে কিছুই জানতেন না। কিতাব দান করেছেন, কিতাব সম্পর্কেও কিছু জানতেন না। আল্লাহ রসুল 40 বছর ধরে মক্কায় অবস্থান করেছেন। কত বছর? 40 বছর মক্কায় অবস্থান করেছেন। একটা মানুষকেও জান্নাতের সংবাদ দিতে পারেন নাই, জান্নাতের রাস্তাও দেখার নাই, জাহান্নাম কি জিনিস সেটাও বলেন নাই। বলেছেন নাকি? নবুয়তের আগে বলেছেন? বলবেন কেমন করে? আল্লাহ নবীকেও তো এই খবর দেওয়া হয়নি, তিনি জানতেন না, তো না জানলে কেমন করে বলবেন? এটা তো দোষের কিছু নাই, এটা কোরআনে আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি কিতাব কি, নবী কিতাব কি, ঈমান কি আপনি জানতেন না? আপনার জানা ছিল না? কিতাব ঈমানকে আমি নূর করেছি, এই নূর দ্বারা আমি যাকে খুশি তাকে হেদায়েত দান করে থাকি। সুবহানাল্লাহ। হেদায়েত কে দান করেন? আল্লাহ তাআলা হেদায়েত দান করেন কি দ্বারা? কিতাব দিয়ে, ঈমান দিয়ে। কিতাবের মধ্যে ঈমানের কথা বলেছেন, সেই ঈমান মানুষের জন্য নূর করে দেওয়া হয়েছে, সেই নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েত দান করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো সেই কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। এমন কিতাব আগেও নাজিল হয়েছিল, আল্লাহ রসুলের আগে বিভিন্ন নবী রসুল এসেছিলেন, তবে তা সেই সকল নবী রসুল আর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পার্থক্য হলো যে আগের যে সকল নবী রসুলরা এসেছিলেন তাদের নবুয়ত রিসালতের মেয়াদ ছিল, মেয়াদটা লিমিটেশন ছিল, মানে তাদের নবুয়ত রিসালত পরিবর্তনশীল ছিল। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যে তাদের নবুয়ত রিসালত বা তাদের প্রতি যে আহকাম হুকুম আল্লাহ তাআলা দান করেছিলেন সেগুলো পরিবর্তনশীল। কেমন করে পরিবর্তন হবে? যে ওই নবীর পরে আরো কোনো নবী আসলে, ওই কিতাবের পরে অন্য কোনো কিতাব হলে, তাহলে ওই কিতাবের হুকুম আহকাম যেটা আল্লাহ তাআলা চান পরিবর্তন করে দিতেন, পরিবর্তিত হতো। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন কিতাব, এমন নবুয়ত, এমন রিসালত দান করেছেন যেটা কিয়ামত পর্যন্ত অপরিবর্তনশীল। সকলে বলুন সুবহানাল্লাহ। যে পরিবর্তন করতে চাইবে সেই জাহান্নামী হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, আল্লাহ রসুলের পরিচয় কি? আল্লাহ রসুলের পরিচয় হলো, আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন। তাদের পিতা নন? কোনো পুরুষদের, কোনো পুরুষ প্রাপ্তবয়স্ক পুরুষদের পিতা তিনি নন, বা তিনি অমুকের পিতা তমুকের পিতা, এটাই তার আসল পরিচয় না। আসল পরিচয় কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ। তার আসল পরিচয়টা হলো তিনি হলেন আল্লাহর রসুল। তিনি কি বলুন? তিনি কি? আল্লাহর রসুল। কেমন রসুল? ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর রসুল শেষ নবী, যার পরে কোনো নবী আসবে না। আর নবী না আসলে কিতাব নাজিল হবে? নবী না আসলে রিসালত নাজিল হবে? নবী না আসলে আগের কোনো জিনিস হালাল ছিল হারাম হবে? নবী না আসলে আগে কোনো জিনিস হারাম ছিল হালাল হবে? কথা বুঝলেন কিনা? আগেকার কোনো কোনো নবীদের ক্ষেত্রে কোনো জিনিস হয়তো হালাল ছিল, পরের নবীতে সেখানে হারাম হয়েছে। কোনো জিনিস হারাম ছিল, পরের নবীর শরীয়তে হালাল হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা চেয়েছেন, মানুষের প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা হালাল হারাম করে দিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা যেভাবে হারাম করে দেওয়া হয়েছে, যেটা যেভাবে হালাল করে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত ওই হারাম কেউ হালাল করতে পারবে না, ওই হালাল কেউ হারামও করতে পারবে না, হালালকে হারামও করতে পারবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, কেন করতে পারবে না? হয়তো প্রশ্ন হবে যে তাহলে হুজুর মানুষ চলবে কেমন করে? মানুষের প্রয়োজন হলে কি করবে? যখন যেটা মানুষের প্রয়োজন হবে আল্লাহ তাআলা সেই সময় সেই শরীয়ত দান করেছেন, তার জন্য শিথিল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মরা মানুষের গোশত খাওয়া ভাই হালাল না হারাম? হ্যাঁ, মানুষের গোশত খাওয়া হালাল না হারাম? পশু পাখির গোশত, মরা মরা যেটা জবাই করা হয়নি, এমনি মরে গেছে, সেটার গোশত খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? আল্লাহ মাফ করুন, কাউকে যেন এই বিপদে না ফেলেন। কোনো মানুষ যদি এমন কোনো জায়গায় চলে যায় বা এমন কোনো জায়গায় গেল বা আটকা পড়লো যেখানে কোনো খাবার নেই, কি খাবে? কোনো খাবার নেই, না খেয়ে এমন অবস্থা হলো মরে যাওয়ার অবস্থা।
তো তার কাছে কিছু জিনিস, মরা কিছু পশু বা এই ধরনের কিছু হারাম জিনিস দেখা গেল, যেই জিনিস সে খেলে বাঁচতে পারে। হালাল কোনো জিনিস পেল না, তার কাছে নাই, হারাম কিছু আছে, সে খেলে বাঁচার সম্ভাবনা আছে। এখন যে অবস্থা, না খেয়ে থাকলে মরার সম্ভাবনা বেশি। হায়াত মতের কথা তো কেউ বলতে পারে না, কিন্তু মানুষের সিমটম দেখে বোঝা যায় যে মানুষটা কি হবে, বোঝা যায় না, যায় না? তো না খেতে খেতে যদি ওই অবস্থায় চলে যায়, তখন সেই হারাম জিনিসটা খাওয়া তার জন্য হালাল না হারাম? হালাল না হারাম? সুবহানাল্লাহ হবে হামদি বলেন। কথা ঠিক না বে ঠিক? নামাজ ফরজ, নামাজের জন্য পবিত্রতা লাগে, গোসল লাগে, ওযু লাগে, বিভিন্ন পর্যায়ের পবিত্রতা লাগে। তো যে মানুষের পানি স্পর্শ করা ক্ষতির হয়, দূষণীয় হয়, তার জন্য ক্ষতির হবে। ডাক্তাররা, মেডিকেল সায়েন্স তাদেরকে মানে পরামর্শ দিয়েছে পানি ব্যবহার না করার জন্য। সে পানি ব্যবহার করলে অসুখে বিসুখে ভোগে, তার জন্য কি জোর করে পানি ব্যবহার করতে হয় নাকি ভাই? জোর করে ওযু করাতে হবে? জোর করে গোসল করাবেন? আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন পানি না পেলে তায়াম্মুম করবে। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর তায়াম্মুম করব, মাটি পাবো কোথায়? আল্লাহ তাআলা তো মাটি দিয়ে তায়াম্মুম করার জন্য হুকুম দেন নাই, শুধু মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে বলা হয়নি। বলা হয়েছে যে তোমার আশপাশে যা পাও তাই দিয়ে তায়াম্মুম করবে। সুবহানাল্লাহ বলেন। উপরে যা পড়ে থাকে, ধুলো কণা বালি মাটি হোক পাথর হোক, যা পাবে সেটা দিয়েই তুমি তায়াম্মুম করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কোরআনে বলা হয়েছে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, সাঈদান তাইয়্যিবা, ভালো, তবে নাপাক জিনিস যেখানে নাপাকি পড়ে থাকে সেটা মাটি হলেও হবে না, পাথর হলেও হবে না। পাক জিনিস যা দেখা যাবে যে ওর মধ্যে কোনো নাপাক তাপাক দেখা যাচ্ছে না, ভালোই মনে হলো, সেটা ধুলো বালি কণা কার্পেটের উপরে হোক, মেজের উপরে হোক, দেয়ালের উপরে হোক, চেয়ারের উপরে হোক, আসমানে হোক, নিচে হোক। বলবেন আকাশে কেমন করে? প্লেনে থাকলে কি করবেন? যা পাবেন তাই দিয়ে তায়াম্মুম করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর দিন সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ না কঠিন? তাহলে কিয়ামত পর্যন্ত মানুষের এমন কোনো প্রয়োজন দেখা দেবে না যেই প্রয়োজন, বা এমন কোনো প্রয়োজন পাওয়া যাবে না যেই প্রয়োজনের সমাধান কোরআন হাদিসের মধ্যে নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। এইটাই হলো আল্লাহ রসুলের সব থেকে বড় মুআজিজা, এবং কোরআনের সব থেকে বড় মুআজিজা, আল্লাহ রসুলের সব থেকে বড় শ্রেষ্ঠত্ব। সকলে বলুন সুবহানাল্লাহ। অনেক নবী রসুল এসেছেন, তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে তাদের নবুয়ত রিসালাত তামাম জগৎ সমূহের জন্য রহমত, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাত সম্পর্কে আল্লাহ বলেছেন যে এটা হলো তামাম জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে আমি तमाम জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ রিসালাত দান করেছি, রাসূল করেছি রহমত স্বরূপ। সকলে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের রিসালাত শুধুমাত্র মানুষের জন্য রহমত না, শুধুমাত্র পশুর মানে শুধুমাত্র জিন মানুষের জন্য রহমত না, শুধু পৃথিবীবাসীর জন্য নয়, तमाम জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ রাসূলের রিসালাত কি? কোরআন। কোরআনের মধ্যে কি আছে? হুকুম আছে, কিছু কাজ করতে বলা হয়েছে, কিছু কাজ থেকে বাধা মানে বিরত থাকতে বলা হয়েছে, মানে কিছু ফরজ, কিছু হারাম, কিছু ওয়াজিব, কিছু সুন্নত। এই তো ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শ কিছু কথা বলেছেন, করতে বলেছেন, নিষেধ করেছেন, এই তো ব্যাপার। তাহলে এই হলো তার রিসালাত। আর ওই রিসালাতের মধ্যে ওইটা অনুযায়ী পালন করলে, ওই সমাজে যদি কোরআন হাদিস অনুযায়ী মানুষ পালন করে, তাহলে ওই সমাজের মানুষগুলো শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? বলুন। হ্যাঁ, একজন মুসলমান ইমানদার নামাজি কোরআন মানে সে কি চুরি করে ভাই? কোরআন শরীফ মানে হাদিস শরীফ মানে সে কি চুরি করতে পারে? কোরআন শরীফ মানে হাদিস শরীফ মানে খুন করতে পারে? কোরআন শরীফ মানে হাদিস শরীফ মানে আরেকজনের জমি দখল করতে পারে? কোরআন শরীফ মানে হাদিস শরীফ মানে নবী মানে আরেকজনকে গালাগালি করতে পারে? আরে গালাগালি তো দূরের কথা, একজন কোনো দোষ করলে সেই দোষ বলাটাই তো হারাম। সুবহানাল্লাহ হামদি বলেন। একটা মানুষ দোষ করেছে, সে অন্যায় করেছে, কিন্তু সেই অন্যায় সে করেছে, তুমি বললে তুমিও অন্যায়কারী হবে, তুমিও দোষী হবে, তুমিও গুনার ভাগী হবে। নাউজুবিল্লাহ বলেন। যেটাকে আমরা কি বলে থাকি? গীবত। এটা আলহামদুলিল্লাহ সবই বোঝেন আপনারা। গীবত কি? যে অন্যায়টা মানুষ করে সেই কাজটা বলাটাই হলো গীবত, এবং যে করবে সে কিসের ভাগী হবে? সওয়াবের না গুনাহ? সওয়াবের না গুনাহ? আল্লাহ রসুলকে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কথা বললাম ওই জিনিসটা যদি ওই মানুষের মধ্যে থাকে, ওই অন্যায়টা যদি সে করে থাকে, তাহলে বললাম তাহলে কি আমি দোষী হব? আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ, ওইটাই তো দোষের কাজ, ওইটা তো গুনার কাজ। আর যদি অমন কাজ তার মধ্যে না থাকে,
মানে সে ওই কাজ করেনি, বলেনি, বা ওই গুণটা মানে ওই দোষ তার মধ্যে নেই, কিন্তু মানুষ বলে বেড়ালো, এটাকে বলা হয় বহতান, মানে মিথ্যাচার করা। তো গীবত যেমন গুনার কাজ, মিথ্যাচার তার থেকে আরো বেশি গুনার কাজ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একটা ইমানদার গীবত করবে না, ইমানদার চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, আরেকজনের জিনিস দখল করবে না। এই রকম ইমানদার যদি সমাজে মেজরিটি হয়, তো সেই সমাজে কি শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে না অশান্তি হবে? হয়তো প্রশ্ন হতে পারে যে হুজুর, বাংলাদেশে তো এত মুসলমান, এত চুরি, তো এত চুরি, যে বদমাইশগুলো চুরি করে নামাজ পড়ে? নামাজ পড়ে ভাই? বাংলাদেশের 15 কোটি মুসলমানের মধ্যে, বা 13.5-14 কোটি মুসলমান, 13 কোটি মুসলমানের মধ্যে যাদের প্রতি নামাজ ফরজ, সেই মুসলমানেরাও নামাজের মধ্যে দেখা যায় যে আপনার 1/3 নামাজ পড়ে কিনা ঠিক মতো সন্দেহ আছে। সত্যিকার হিসাব করলে দেখা যাবে 13 কোটি 14 কোটি মুসলমানের মাত্র 3 কোটি ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে। 3 কোটি মানুষ মোটে নামাজ পড়ে, বাকি 10 কোটি মানুষ মুসলমান নামধারী, নামাজ পড়ে না। তারা মুসলমান নামধারী, মুসলমান আছে ভাই। আমরা আমভাবে ফতোয়া দিচ্ছি না, কিন্তু আল্লাহর দরবারে এরা মুসলমান বলে গণ্য হবে? মুসলমান বলে গণ্য হবে? আপনারা আমাদের পূর্বপুরুষ যারা আলেম ওলামা ছিলেন, পীর মাশায়েখরা ছিলেন, আমার দাদা হুজুর, পরদাদা হুজুর, ইনাদের অনেক কারামত বা গুণাবলী শুনেছেন। আমাদের খলিফা বা আমাদের দাদা হুজুরদের খলিফারা ছিলেন, তাদের তাকওয়া পরেজগারি আপনারা শুনেছেন, যে তাদের তাকওয়া পরেজগারির একটা ব্যাপার ছিল যে তারা বেনামাজির ঘরে খেত না। বেনামাজির ঘরে খেত না, কথাটা সত্য না ভাই? আমরা এটা খুব মানে হাম বড়াই করে বরাত্মর সহিত আমরা বলি, কিন্তু আসলে আমাদের বুঝতে হবে যে কেন খেত না। আপনি একজনকে দাওয়াত দিয়েছেন, কি খাওয়াবেন ভাই? আমি একজনকে দাওয়াত দিলে তাকে কি খাওয়াবো? ভালো জিনিস খাওয়াবো না? আমাদের দেশে ভালো খাবার বলতেই মুরগি, গরু, ছাগল একটা কিছু তো আছেই, কথা ঠিক না বেঠিক? তো হুজুরকে দাওয়াত দিয়েছেন মুরগি জবাই করবেন, কে জবাই করবে? বেনামাজি। তো বেনামাজি মুরগি জবাই করবে, ওর কি ইমান আছে? বেঈমান মুরগি জবাই করলে খাওয়া যায়? একটা হিন্দু মুরগি জবাই করলে খাওয়া যায়? হিন্দু মুরগি জবাই করলে খাওয়া যায়? নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝবেন না বোঝেন নাই? তাহলে হিন্দু মুরগি জবাই করলে খাওয়া যায় না। এমনকি ইহুদি নাসারা মুরগি জবাই করলে তারা আল্লাহর নাম নিলেও খাওয়া যায়, কিন্তু বেনামাজি মুরগি জবাই করলে খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? যে ওই বেনামাজি তো হিন্দু মানে ইহুদি নাসারার থেকেও অধম, কেন? ওটা মুরতাদ। নাউজুবিল্লাহ বলে। কথা বুঝলেন না বোঝেন নাই? আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলুন আমিন। তাহলে ওনারা খেতেন না, এটা তাকওয়ার দাবি না, এটা ইমানের দাবি। তার মানে হুজুর খাননি আপনি সাগরি ধরে খুব খাবেন নাকি? বলেন যে হুজুর মুত্তাকি মানুষ, উনি বেনামাজির ঘরে খায় না, তো আপনি হুজুরের মুরিদ বেশি বেশি করে খাবেন নাকি? বলেন নাউজুবিল্লাহ বলেন। কথা বললেন না বোঝেন নাই? এটা নফল তাকওয়া না, এটা ফরজ তাকওয়া। কেন হারাম খেয়ে জিকির আজকার করলে কবুল হয়? হ্যাঁ? আর একজনের টাকা মেরে নিয়ে আমি হজে যে আলহাজ হয়ে গেলাম, হজ হবে ভাই? আর একজনে জায়নামাজ চুরি করে নিয়ে আসলাম, এই জায়নামাজ চুরি করলে নামাজের জন্য, ভালো নিয়তে নামাজের জন্য জায়নামাজ চুরি করেছি, সব হবে নাকি ভাই? সব হবে নাকি? যে মাদ্রাসাগুলো, এতিমখানাগুলো চলছে না, আমি পকেট মেরে একটু আল্লাহর পথে দান করলাম, অনেক সব না ভাই? হ্যাঁ, পকেট মেরে আল্লাহর পথে দান করলেন সব হয়। তো পকেট মেরে দান করা যেমন পাগলামি, গুনার কাজ, শয়তানি কাজ, ওই রকম দুর্নীতি করে বিশিষ্ট দানবীর হওয়া ওই রকম শয়তানি কাজ। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজে বিশিষ্ট দানবীর যারা এই সমাজের মানুষের রক্ত চুষে চুষে দুর্নীতি করে তারা দানবীর হচ্ছেন, আর আমরা এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা পীর সাহেবরা ওনাদের তেলাচ্ছি। ওনারা আসলে জিন্দাবাদ, অমুক বীর তমুক বীর। নাউজুবিল্লাহ বলেন। খবরদার। এই জন্যই তো মুসলমানদের এই অধপতন। তোমার বিল্ডিং কেন লাগবে? প্রয়োজনে তুমি গাছতলায় এলেম শেখাবে, তবুও হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাবে না, ওই রকম হারাম খরচের টাকা দিয়ে মসজিদ বানাবে না। কথা ঠিক না বেঠে? কারণ ওই মসজিদে তাকওয়া হবে না, ওই মাদ্রাসায় এলেম থাকবে না, ওই হারাম টাকা দিয়ে কিতাব কিনে কখনো তাকওয়া হতে পারে না। কথা বুঝলেন না বোঝেন নেই? আমরা তাকওয়া শিখতে এসেছি, আমরা ইমানের উপরে আছি। হতে পারে আপনারা গরিব হতে পারেন, তো গরিব হালতেই ইমান ইসলাম নিয়ে বেঁচে থাকুন, এটাই আপনার আল্লাহর কাছে ফলপ্রসূ হবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। আজকে এত মাদ্রাসা যদিও তুলনামূলক অনেক কম, মানুষের চাহিদায় প্রয়োজন, ইমানদারের চাহিদায় অনেক কম, কোরআন হাদিস পড়ুয়া লোক অনেক কম, তবুও এই মাদ্রাসায় কত হাজার হাজার ছাত্র। বাংলাদেশে প্রায় মানে কি বলে অর্ধ লক্ষ, প্রায় 50 লাখ আছে যারা মাদ্রাসায় পড়ুয়া, আলেম ওলামা মিলিয়ে প্রায়। তথাপি এই অবস্থা কেন?
যে আমরা, আল্লাহ মাফ করুন, আমরা নিজেদেরকেও নসিহত করি যে আমরা এই ধরনের হারামখোরদের চক্রান্তে পড়ে গেছি, তাদের সাথে তাদেরকে তেলাতে ভালোবেসে ফেলেছি, তাদের মতে আমরা চলছি। বাংলাদেশের মসজিদগুলোর একটা বড় অংশের কমিটিগুলো ওই রকম হারামখোর সভাপতি। আমি কাউকে গাল দিচ্ছি না ভাই, এটা কোনো গাল না, মানে যে হারাম খায় সে আরবিতে ফার্সিতে বলে হারামখোর, কথা বুঝেন না বোঝেননি, এটা গালাগালি নয়, মানে যে হারাম খায়। তো ওই রকম হারাম খায় যে হারাম উপার্জন করে, সে যদি মসজিদ কমিটির সভাপতি হয় তাহলে সে মসজিদে কেমন খুতবা হবে আর কেমন ইমাম নিয়োগ হবে, এবার চিন্তা করে দেখেন, কথা ঠিক না ঠিক? তাহলে এই স্বাধীন বাংলার মসজিদগুলোকে আগে স্বাধীন করতে হবে এরকম হারামখোরদের কাছ থেকে, স্বাধীন বাংলার মাদ্রাসাগুলোকে আগে স্বাধীন করতে হবে, তবে এখানে তাকওয়া হবে, এলেম হবে, আর ওই আলেম দিয়ে ইসলাম কায়েম হবে। তো ভাইরা, আমি কাউকে মেনশন করে কথা বলছি না, তার মানে এটা নয় আপনারা ভিক্ষার ঝুলি আনবেন কেন। এই দুনিয়া আল্লাহর, আল্লাহ আপনাকে চোখ কান নাক দিয়েছে, হালাল পথে উপার্জন করুন। আপনি যাকাত দিয়ে আপনার হালাল পয়সা দিয়ে মাদ্রাসা চলবে, কথা ঠিক না ঠিক? আপনি দান করবেন, মাদ্রাসা চলবে। কেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সকলে বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা নিজে ভালো, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস ছাড়া কবুল করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সে তাকওয়া দান করেন, সকলে বলুন আমিন। তো ভাইরা, যে কথা আমি বলতে চাইছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন শেষ নবী, তারপরে কোনো নবী হবে না। তাকে আল্লাহ তাআলা যে আহকাম শরীয়ত দান করেছেন, কিয়ামত পর্যন্ত এটা রহমত স্বরূপ মানুষের জন্য থাকবে, তামাম জগতের জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের, সকল নবী রসুলের নবুয়তের প্রথম ডাকি হলো যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? কার ইবাদত করবে? কার ইবাদত করবে? আল্লাহ রসুলের প্রথম কথা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নাজাত পেয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা নাজাত পেয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ ছাড়া ইলাহ নাই বললে নাজাত পেয়ে যাবে, এই কথাটা সহজ না কঠিন? সহজ না কঠিন? তবুও ওই মক্কার লোকেরা কেন এই সহজ কথাটা বলল না? তারা কি কাজ করেছিল? মক্কা শরীফের লোকেরা কাবা শরীফে তওয়াফ করত, ইবাদত বন্দেগী করত। সেই কাবা শরীফের মধ্যে 360টা, কতগুলো, আমার কথা বুঝছেন না আপনারা? কাবা শরীফের মধ্যে 360টা, কতগুলো? 360, এই 360টা মূর্তি বা স্ট্যাচু মূর্তি বানানো হয়েছিল। এই মূর্তিগুলোর সামনে বা ওই মূর্তিগুলোর কাছে যে মক্কার মুশরিকরা, মক্কার লোকেরা দোয়া করত। কি করত? দোয়া করত। ওখানে যে তাওয়াসসুল করত, ওসিলা করত, যে ওগুলোর সামনে যে দোয়া করত, দোয়া করে নিজেদের ভালো বিষয়গুলো আল্লাহর কাছে চাইতো, বালা মুসিবত হলে সেগুলো থেকে পরিত্রাণ চাইতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার এই শক্তি বা এই ক্ষমতা হয়নি যে কাবা শরীফের মধ্য থেকে মূর্তিগুলো বের করবেন, ততদিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে নামাজ পড়েছেন। কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল, তিনি বাইরে নামাজ পড়েছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষমতা হলো, শক্তি হলো মক্কা শরীফ জয় করার ক্ষেত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জয় করলেন, তখন সেই কাবা শরীফের মধ্যে ঢুকে সাহাবাদেরকে হুকুম দিলেন যে এই 360টা মূর্তি সবগুলো বের করে ভেঙে ফেলার জন্য। এটা সত্য কথা না মিথ্যা কথা? তো ওই কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, তার মধ্যে সম্ভবত 359টা বের করে ভেঙে ফেলা হয়েছিল, আর একটা রেখে দেওয়া হয়েছিল, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কি বলেন আপনারা? ঠিক না বেঠিক? আমার কথা বোঝেননি? কাবা শরীফের মধ্যে ওই 360টা মূর্তির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিটা ছিল, এটা জানেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামেরও একটা মূর্তি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতিতে একটা মূর্তি বানিয়ে তারা রেখেছিল কাবা শরীফের মধ্যে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 359টা মূর্তি, মানে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্যান্য যেগুলো আছে ওগুলো ভেঙে ফেলেছিলেন। ওইটা মনে হয় বরকতের জন্য রেখে দিয়েছিলেন। ওটা নবীর মূর্তি, ওটা কি ভাঙা যায় নাকি? বড় গুনার কাজ না? হ্যাঁ, তাহলে আল্লাহর নবী এরকম গুনার কাজ করলেন যে নবীর মূর্তি ভেঙেছিলেন, কথা ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ বলেন।
এটা কি গোনার কাজ হলো না সঠিক কাজ হলো? গোনা কে করেছে? আল্লাহর নবী নবীর মূর্তি ভেঙে গোনা করলেন, না ওই বদমাইশগুলো নবীর মূর্তি বানিয়ে গোনা করেছে? কারা গোনা করেছে? হ্যাঁ, তারা নবীর মূর্তি বানিয়ে গোনা করেছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূর্তি ভেঙে তাদেরকে সাফ করার চেষ্টা করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই রকম আল্লাহ নবীর উম্মত যারা হবে তাদের কাজ হলো ওই রকম পুজো করে যে সকল জিনিস দিয়ে, ওইটা উৎখাত করা নবীর উম্মতের কাজ। কথা ঠিক না ঠিক? সেটা পীরের কবর হোক, শায়েখের কবর হোক, বড় ধরনের যত আলেমের যাই হোক না কেন, ওইটা ভেঙে দিলে তার সাথে বেয়াদবি করা হয় না, বরং তার আদর্শকে উজ্জীবিত করা হয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ঠিক? ফুরফুরা সেই মানহাজে বিশ্বাসী, আমরা সেই মানহাজে বিশ্বাসী। আমরা আলেম ওলামাদেরকে ভক্তি করি, মহাব্বত করি, কিন্তু আমরা কাউকে পুজো করাতে পারি না, পুজো করাতে চাই না। ফুরফুরার পীর মাশায়েখরা পুজো করাননি, কিন্তু বর্তমানে ফুরফুরার খোলাফাদের নামধারী তাদের জেনারেশনের অনেকেই আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। সকলে বলুন আমিন। আমরা তাদেরকে খারাপ বলছি না, আমরা বলতে চাচ্ছি যে তোমরা, আল্লাহ তো দূরের কথা, ফুরফুরার নিয়মে এটা নাই, কোরআন হাদিস নাই মানলে অনেকে তো আছেন যে তারা মনে করেন যে কোরআন হাদিসের দরকার নাই, আমরা পীর মানলেই জান্নাতে যাব। নাউজুবিল্লাহ বলেন। পীর মাশায়েখ কি কোরআন হাদিসের থেকে বড় কিছু নাকি ভাই? পীর মাশায়েখ কি মানবেন? তারাও তো কোরআন মানবেন। আলেম ওলামা কি মানবেন? তারাও তো কোরআন মানবেন। কথা ঠিক না ঠিক? আলেম ওলামাদেরকে আপনারা কেন মানেন? ফজিলত তো আপনারা, আমরা বলছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলো নবীর ওয়ারিস। ওলামারা কার ওয়ারিস? কার ওয়ারিস? তো নবীর ওয়ারিস, নবীর সম্পদ বাদ দিয়ে আরেকজনের সম্পদ নিলে সেটা কি নবীর ওয়ারিস হলো নাকি? তো নবীর সম্পদ তো হলো কোরআন হাদিস, নবীর সম্পদ আল্লাহর পক্ষ থেকে ওহী। তুমি আল্লাহর ওহী বাদ দিয়ে নিজে স্বপ্ন দেখে, নিজের অভিরুচিতে, নিজের যুক্তি বিবেক দিয়ে নতুন নতুন জিনিস বানিয়ে তুমি আলেম সেজে, পীর সাহেব সে নতুন তরিকা নিয়ে মানুষকে প্রচার করবে আর দাবি করবে তুমি নবীর ওয়ারিস। তুমি কি নবীর ওয়ারিস না শয়তানের ওয়ারিস? আরে কিসের ওয়ারিস বলুন না? নবীর না শয়তানের? আরে শয়তানের ওয়ারিস তো মন গড়া মতে চলবে। শয়তানের কাজ হলো মন গড়া পথে চলা। শয়তানের মত হলো নিজের যুক্তি তর্ক দিয়ে চলা, আর নবীর পথ হলো আল্লাহর ওহী দিয়ে চলা। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবীর কেউ আল্লাহ তাআলা বলছেন তিনি নিজের মন গড়া কোনো কিছু বলেন না, ওহী আসলেই তিনি বলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী সম্পর্কে সতর্ক করলেন যে তিনি তো বলেন না বটেই, বরং তিনি যদি নাউজুবিল্লাহ বলতেন তাহলেও তাকে শাস্তি পেতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সম্পর্কে বলেন, কাফের মুশরিকরা যখন বলেছিল যে আল্লাহর নবী বানিয়ে বানিয়ে কথা বলেন, আল্লাহ তাআলা বলেন যে আমার নবী বানিয়ে কোনো কথা বলেন না, যদি তিনি বলতেন তাহলে তাকে আমি শাস্তি দিতাম। তিনি বললেও তিনি শাস্তি পেতেন, কারণ এটা নবীর কোনো ক্ষমতা নেই যে বানিয়ে বানিয়ে কথা বলা। নবীর মর্যাদা ওইটাই যে আল্লাহ যা ওহী করবেন তিনি সেটাই বলবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর ওয়ারিসের মর্যাদা তখনই হবে যে নবী যা বলবেন তিনি তাই বলবেন, নবী যা করবেন তিনি তাই করবেন। যুক্তি তর্ক পেশ করলে নবীর ওয়ারিস হওয়ার দাবিদার হওয়া যাবে না, বরঞ্চ শয়তানের ওয়ারিস হতে পারে। আল্লাহর ওলি হতে পারে না, শয়তানের ওলি হতে পারে। কথা ঠিক না বেঠিক? ওয়া ইন্না শাইতানা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, যে শয়তানও ওহী করে। ওহী মানে জানায়। শয়তানও তার ওলি বন্ধু যারা আছে তাদেরকে নানান ধরনের পথমত শিখিয়ে দেয় যে মানুষকে বলে বেড়া। নাউজুবিল্লাহ বলেন। ওলি দুই রকমের আছে, শয়তানের ওলি আছে, আল্লাহর ওলি আছে। তো আমরা কি শয়তানের ওলি হব না আল্লাহর ওলি হব? কার ওলি হবেন? কার ওলি হবেন? ওয়ারিস কার হবেন? নবীর হবেন না শয়তানের হবেন? কার ওয়ারিস হবেন? আলেম ওলামারা ঠিক করুন কার পথের পথিক হবেন। আপনার চিন্তা আছে, আপনার গবেষণার মাদ্দা আছে, মাওহিবা আছে, আপনার কি বলে হবি, কি বলে আপনার যোগ্যতা আছে, প্রতিভা আছে, সেই প্রতিভা মানুষের কাজে লাগান। মানুষের সেই প্রতিভা মানুষের জনকল্যাণমূলক কাজ করে নতুন নতুন জিনিস আবিষ্কার করেন, আপনি তাতে সওয়াব পাবেন নিয়ত করে করলে। সকলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই প্রতিভা দিয়ে কোরআন হাদিসের আয়াতের ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করে আল্লাহ রসুলের সুন্নতকে নাক কান কেটে নতুন নতুন মতাদর্শ তৈরি করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে।
কারণ যে এটা করবে অনেক সময় সে মিথ্যা কথা বলে বসে যে এটা নবীর সুন্নত, নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ রসুল কি বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার উপরে মিথ্যাচার করবে, যে কথা কাজ আমি বলিনি করিনি, যারা বলবে যে এটা নবীর কথা কাজ, আল্লাহ রসুল বলছেন যে তারা যেন তাদের ঠিকানা জাহান্নামে নির্ণয় করে রাখে, যে সে মরলেই জাহান্নামে যাবে। এত বড় সতর্কবাণীর পরেও কি আমরা সেই বেদাত কাজ করতে পারি? এত বড় সতর্কতার পরেও কি আমরা রসুলের বাইরে কিছু করতে পারি ভাই? তো আসুন আমরা ফুরফুরার সব থেকে বড় ব্যাপার যেটা আমরা তালিম দিতে চাচ্ছি সেটা হলো যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছি, এর উপরে দৃঢ় থাকবো। রাজি আছে সকল ইনশাআল্লাহ? আমাদের যত ভালো জিনিস পাওয়ার প্রয়োজন, যত ভালো জিনিস দরকার, আমরা কার কাছে চাইব? কার কাছে চাইব? কার কাছে চাইব? কার কাছে চাইব? ওসিলা কি হবে? আপনি আমি দোয়া করব, আপনি আমি ইবাদত করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, বা হক্কানি কোনো ভালো মানুষ তার কাছে দোয়া চাইব, এগুলো আমার ওসিলা হতে পারে। কিন্তু কোনো মৃত মানুষ কোনো মানুষের ওসিলা হতে পারে না। কোনো মৃত মানুষ কোনো মানুষের ওসিলা হতে পারে না। সাহাবা একরামরাও কোনো সময় আমার জানা মতে কোনো বর্ণনা কেউ দেখাতে পারবেন না। আপনারা তো দূরের কথা, কোনো আলেম ওলামাও যদি পারেন সহিহ হাদিস দেখান যে সাহাবা একরামরা তাদের কোনো বালা মুসিবতের জন্য আল্লাহ নবীর কবরের পাশে যে দোয়া করেছেন বালা মুসিবতকে কেন্দ্র করে। জিয়ারত করবেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু কোনো বালা মুসিবতে পড়েছেন তারা বলেছেন যে ঠিক আছে আমরা এই বিপদে পড়েছি, চলো ভাই আমরা সবাই মিলে নবীর কবর জিয়ারত করি। এরকম কোনো বর্ণনা আছে নাকি? আমার তো মতে জানা নেই। যদি আপনারা পান দেখান। আল্লাহর নবী সাহাবারা করলে আমরা 100 বার করব। কারণ এই দিন তো আকল দিয়ে চলে না, দিন চলে কোরআন হাদিস দিয়ে। কোরআন ইসলাম হলো আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন, সাহাবা ইকরাম রসুল থেকে যা বর্ণনা করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। কথা বুঝলেন না? বুঝেন নাই? তো আমরা এই পথে থাকবো ইনশাআল্লাহ। তো যারা আজকে এসেছেন, আমার প্রথম সবক হলো আপনাদেরকে যে আল্লাহ রসুলের মিলাদ দিয়ে আমরা শুরু করলাম, আল্লাহ রসুলের রিসালত দিয়ে আমরা শুরু করলাম যে তার জন্ম হয়েছে তাওহীদের জন্য, তার জন্মই হয়েছে তাও শিরক মুক্ত সমাজ করার জন্য, তার রিসালতই হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হয়েছে। আমাদেরও ওয়াজ মাহফিল শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? যে আমরা আমাদের ভালো মন্দ যা দরকার, যত ভালো কিছু আল্লাহর কাছে চাইবো, একমাত্র আল্লাহকে ডাকবো, আলেম ওলামা পীর মাশায়েখের থেকে আদর্শ মত শিখবো। কথা ঠিক আছে? বেশি তাদের থেকে নিয়ম শিখবেন, কিন্তু ডাকবেন কাকে? বালা মুসিবত হলেও আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে বলবো, আলেম ওলামা শিখাবেন, আমরা সেটা করব। কিন্তু কোনো পীর মাশায়েখের দরবারে মানত করা, খাসি ছাগল মানুষ মানে টাকা পয়সা কোনো কবরে দান করবেন। কবরে কেন দান করবেন? মসজিদে দান করলে মসজিদ একটা বিল্ডিং হয় বা সেখানে কাজে লাগে। মাদ্রাসায় দান করলেন সেখানে মানুষ থাকে বা খায়, একটা কিছু হয়। কবরস্থানে দান করলে সেই টাকাগুলো কি হবে? বড় জোর বিল্ডিং বানানো হবে, গম্বুজ বানানো হবে। তো বিল্ডিং কবরস্থানে বানানো, গম্বুজ কবরস্থানে বানানো হালাল না হারাম? হালাল না হারাম? ফতোয়া আছে, সেটা আমি ভেঙে দিই। অনেকে জায়েজ কিছু বলেছেন, সেটা কি? সেটা হলো যে অনেক সময় কিছু কিছু ভালো মানুষদের কবরে মানুষ বেশি আসে, বৃষ্টি বাদলের সময় কষ্ট হয়। এই জন্য ওলামারা ইস্তেসানান বলেছেন যে জিয়ারতকারীদের সুবিধার্থে কিছু করলে করা যায়। কাদের সুবিধার্থে? আমার কথা বোঝেননি? জিয়ারতকারী, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। জিয়ারতকারীদের সুবিধার্থে, জিয়ারতকারীদের সুবিধার্থে কিছু করলে করা যায়। আচ্ছা, জিয়ারতকারীদের সুবিধার্থে করলেন, বৃষ্টি এলো, ছাতিটা কার মাথায় দেবেন? গাছের মাথায় না আপনার মাথায়? হ্যাঁ, ছাতি কার মাথায় দেবেন? বৃষ্টি পড়লে ছাতি কার মাথায় দেবেন? নিজের মাথায় দেবেন না গাছের মাথায় দেবেন? কার মাথায় দেবেন রে ভাই? হ্যাঁ, আপনি কবর জিয়ারত করছিলেন, হঠাৎ বৃষ্টি হলো, ছাতি পকেটে ছিল বা হাতে ছিল, সাথে সাথে ছাতিটা হুজুরের কবরে ধরবেন। কি বলেন? কার কবরে ধরবেন? হুজুরের কবরে ধরবেন না নিজের মাথায় ধরবেন? কার মাথায় ধরবেন? প্রচন্ড রোদ, আপনি জিয়ারতে গেছেন, কেউ কোনো ছায়া ছায়া কিচ্ছু নেই, জিয়ারত করছেন, হঠাৎ মানে প্রচন্ড রোদ, খুব গরম লাগছে। তো জিয়ারতের সময় ছাতাটা কি করবেন? হুজুরের কবরের উপরে ধরবেন। কি বলেন? কথা বুঝলেন না আমার? তো যারাও জায়েজ বলেছেন তারাও বলেছেন ওই রকম জিয়ারতকারীদের সুবিধার্থে কিছু করলে। তাহলে গম্বুজ বা বিল্ডিং হলে তো জিয়ারতকারী যেখানে থাকে সেখানে হবে, কবরের উপরে কেন হবে? কথা বুঝলেন না? বোঝেন নাই? কিন্তু আমরা বলবো যে এটাও ঠিক নয়, এজন্যই কারণ ওতে আস্তে আস্তে সুযোগ হয়ে যায়। কথা বুঝলেন না? বোঝেন নাই? কারণ আল্লাহ রসুল বলেছেন, ওমর বলেছেন, আমাকে আল্লাহ রসুল হুকুম দিয়েছেন যত সম্ভব এই রিওয়ায়েত, যে তুমি কোনো কবর যদি সেটাকে কোনো সাজানো টাজানো দেখো, ওই কবরকে তুমি ভেঙে ফেলবে।
আল্লাহ রসুলের কথা। কার কথা? কার কথা? সাহাবারা ওই রকম সাজানো কবর ভেঙে ফেলেছেন, আবার আপনারা শুরু করে দিয়ে আমি আবার বিপদে পড়ে যাব। বুঝে শুনে কাজ করেন। কথা বুঝলেন না বোঝেননি? কারণ ভাঙবেন, কিন্তু ভাঙার প্রসেস তৈরি করতে হবে আগে। আপনি সেন্টিমেন্ট তৈরি করলে অটোমেটিক ভেঙে যাবে, না হলে তো মারামারি শুরু হয়ে যাবে, ওটা আরো বেশি ফিতনা হবে। কথা বুঝলেন না বোঝেন নেই? তো আগে মানুষদেরকে বোঝাতে হবে যে আমরা কোনো কবরে মানত করব না। হয়তো বলতে পারেন যে হুজুর অন্যের কবর দেখে আপনাদের কি গাঁটা গেছে? আরে অন্যর কবর কেন, আপনি আমাদেরও দাদা হুজুর যিনি, তার কবরও কোনো মানত করবেন না। ফুরফুরায় গেলে বড় জোর খানকা দেখতে যাবেন, ওখানে মাহফিলে শরীক হবেন, বা কবরে নিয়ত করে খবরদার যাবেন না। কথা ঠিক না বে ঠিক? দোয়া করবেন, এখান থেকে দোয়া করলেই তো তিনি পাবেন, তার রূহ পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। যেখান থেকে যার জন্য আপনি দোয়া করেন, রুহানি জগৎ উন্মুক্ত, তার কোনো বর্ডার নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনি যেখান থেকে যার জন্য দোয়া করুন না কেন, আপনার দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে সেই বান্দার রূহ পেয়ে যাবে, সে খুশি হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আর যদি যেয়ে বসেন কোনো জায়গায়, তাহলে সেই কবরের পাশে বসে দাঁড়িয়ে সালাম দেবেন। ওই কবরবাসী যেই হোক না কেন, ইমানদার হলে আপনার সালামের জবাব দেবে। সুবহানাল্লাহ বলেন। বেঈমান হলেও সে বুঝতে পারবে একটা লোক এসছে। কবরে একটা অমুসলমানও কবরে থাকলে সে তার রূহ থাকে। কবরের হায়াত আলাদা হায়াত, দুনিয়ার হায়াত না। কথা বুঝলেন না বোঝেন নেই? তবে এই জন্য কোনো পীর মাশায়েখ যত ভালো মানুষই হোক, আমার পীর, তিনি আমাকে কবর থেকে দেখবেন, শুনবেন, বা আমাকে মাঝে মাঝে আপনি স্বপ্ন দেখেন। অনেকে ভুল করে, অনেকে মাঝে মাঝে হয়তো পীর সাহেবকে স্বপ্ন দেখেন, ওনার ঘরে এসছেন, ওনাকে কিছু বুঝাচ্ছেন, উনি মনে করেন হুজুর চলে এসছেন। নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, স্বপ্নে দেখার হালত, তন্দ্রার হালত, বা আপনি ধ্যানে বসেছেন, জিকির আজকার করছেন, হঠাৎ দেখলেন, এই হালত আর ওই হালত এক না। এটা আলাদা হালত, এটা তন্দ্রার হালত, এটা স্বপ্নের অংশ। কথা বুঝলেন না বোঝেন নাই? কাশফ মুকাশাফা এটা স্বপ্ন তন্দ্রার অংশ, এটা এই আলমুল জাসাদের ব্যাপার না। আর ওইটা দিয়ে এটা স্বীকৃতি দেওয়া যায় না। তাহলে আপনার হুজুর আপনার বাড়িতে এসলেন, তো আপনি নাস্তা খাওয়ালেন না? নাস্তা খাইয়েছেন? যখন হুজুর জীবিত ছিল তখন গেলে তো আপেল আঙ্গুল কলা কত কিছু হাজির করতেন। তো এখন হুজুরকে স্বপ্নে দেখলেন আপনার বাড়িতে এসেছিল, কাশফর হালতে দেখলেন বাড়িতে এসেছিল, তো নাস্তা খাওয়ালেন না কেন? বলুন হুজুর ওটা তো অন্য ব্যাপার। তা আমরা তো সেটাই বলছি যে ওইটা তো অন্য ব্যাপার, ওইটা দিয়ে দুনিয়ার হাজার নাজের সাব্যস্ত করা যায় না। তার মানে উনি এসছেন সেটা নয়, এটা আপনার হালত, আপনার রুহের হালত। আপনি যে তাকে মহব্বত করেন, বা আপনার সাথে যে তার রুহের সম্পর্ক আছে, অন্তরের সম্পর্ক আছে, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা বেশারত দান করা হয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন কিনা? তাহলে আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা ইমানের উপরে থাকব, আমাদের ভালো জিনিস যা চাওয়ার আল্লাহর কাছে চাইব। কোনো বিষয় মন্দ বিষয় হলে আমরা আল্লাহর কাছ থেকে পানা চাইব। কোনো কবরে মাজারে দরগায় আমরা মানত করব না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? তবে বালা মুসিবত হলে নামাজ পড়ব, দান খায়রাত করব, মাদ্রাসা মসজিদে দান করব। দান করে আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ, আমরা এই ভালো কাজ করেছি, এর উসিলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইরা, আজকে আমি বেশি কথা বাড়াবো না। আমাদের শ্রদ্ধেয় উস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব আছেন, আর অন্যান্য ওলামা একরামরা আছেন। আলোচনা চলবে, আপনারা অস্থির হবেন না, ঘোরাফেরা করবেন না। প্রয়োজন ছেড়ে সকলে বসে যাবেন। আল্লাহ তাআলা সকলকে এলেম অর্জন করা তৌফিক দেন। সকলে বলুন আমিন। সাথে সাথে আমি আপনাদের কাছে আহ্বান করছি, এই যে মনে করেন পাকশির, আলহামদুলিল্লাহ, আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাই আজকে থেকে প্রায় কত বছর, প্রায় 60-70-75 মানে 60-65 বছর আগে এই জায়গা কিনেছিলেন। মাহফিল আরও আগে শুরু হয়েছিল। তো আজকে থেকে, এই আগে থেকে, বা আপনারা অনেকে 10 বছর, 20 বছর, 15 বছর, 6 বছর বিভিন্ন মেয়াদে আসছেন। তো আপনারা আলহামদুলিল্লাহ এই পাকশির অবস্থা কি ভালোর দিকে দেখছেন না খারাপের দিকে? ভালোর দিকে না খারাপের দিকে? তো এই ভালোর যা দেখছেন, সব থেকে বড় বিষয় যে আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহ তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছেন, তার একটা অংশ হিসেবে আপনাদের সহযোগিতা আছে। আমরা বিলেত থেকে কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, ইন্ডিয়ার থেকেও নিয়ে আসিনি, জাপান আমেরিকার থেকেও নিয়ে আসিনি। আপনারা এই 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা, 2-1 মণ 10 মণ চাল দিয়েছেন। এগুলো জমিয়ে জমিয়ে আজকে আলহামদুলিল্লাহ এই পাকশির মসজিদ 3 তলা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং টোটাল গম্বুজ নিয়ে এটা প্রায় 8 তলা সমান।
তো গম্বুজ থেকে নিচ পর্যন্ত প্রায় 8-10 তলা সমান, কথা বুঝলেন? এই গম্বুজটাই শুধুমাত্র প্রায় 3.5 তলার মতো, কথা বুঝলেন কিনা? এই টোটাল প্রায় 6.5-7 তলা সমান এই পাকশির মসজিদ, এই অজ পাড়াগাহে, যেখানে একসময় ছিঁড়া স্যান্ডেল রাখাই বিপদ ছিল, কথা ঠিক না বেঠিক? আমরা ছোটবেলায় যখন মাঝে মাঝে বেড়াতে আসতাম, তো বারান্দায় ছিঁড়া মানে স্যান্ডেল রেখে দিলে সকালবেলা খুঁজে পাওয়া যেত না। তো এই হলো পাকশি। আর আলহামদুলিল্লাহ আজকে আপনারা লক্ষ লক্ষ মানুষ ঘুরে বেড়াচ্ছেন, খাচ্ছেন, দেখছেন, কত আনন্দ ফুর্তিতে আছেন। আজকে এলাকার লোকেরা আছেন, আল্লাহর রহমত না বরকত? বল, আল্লাহর রহমত না গজব রে ভাই? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনারা কি চান যে এটা আরো বাড়ুক? চান না? চান না? চান না? চান না? তো চাইলে দোয়া তো করতে হবে, সাথে কিছু দাওয়াও দিতে হবে, কথা ঠিক না বেঠিক? তো আমাদের ছাত্র ভাইরা, মহাজোট বাহিনী এখন আপনাদের আসবে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের পাকশির ছাত্র, দারুস সালামের ছাত্র এবং বিভিন্ন জেলার অনেক মুবাল্লিগ ভাইরা এবং আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা সবাই মিলে আপনাদের সামনে একটু রুমাল নিয়ে আসবে। আপনারা একটু দিল খুলে, হাত খুলে আপনারা একটু দান করতে পারবেন ইনশাআল্লাহ? আমার ছাত্র ভাইরা, মুবাল্লিগ ভাইরা আসছে, আপনারা দান করুন। আর এর সাথে সাথে যদিও অনেক দূর দূরান্ত, লাইট দেখা যাচ্ছে না ভালো করে, তবুও 2-1 জন যদি থাকেন ভাই, যে আমরা বলবো যে হুজুর ইনশাআল্লাহ আমি সারা বছরে, আজকে থেকে মানে এই মাস থেকে আগামী মাস পর্যন্ত 12 মাস কি 11 মাস আমি প্রতি মাসে, প্রতি মাসে 1000 টাকা করে জমিয়ে আগামী বছর যখন মাহফিলে আসবো আমি 11,000 টাকা নিয়ে আসবো। এরকম 2-1 জন ভাই আছেন, অনেকে আছেন 8, 10, 20, 15,000 টাকা বেতন পান বা ইনকাম হয় মাসে, তারা 1-2 হাজার টাকা জমানো খুব একটা কঠিন কিছু না। এরকম 2-1 জন আছেন ভাই? একটু তাড়াতাড়ি বললে আমি খুব খুশি হব। সকলেই দোয়া করবেন, এখানে হাজার হাজার মানুষ দোয়া করবেন, আল্লাহ তাআলা দান কবুল করেন। সকলে বলুন আমিন। রেডি থাকতে বলো, আমি শেষ করি। যে 500 টাকা